আমি এতদিন কথা বলতে পারতাম না, এখন আমাকে কথা বলতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা বাংলাদেশিরা কোরিয়ান ভাষায় দক্ষ। আমরা দক্ষতা অর্জন করে এসেছি বাংলাদেশ থেকে, কিংবা যারা কোরিয়াতে আছি আমরা শিখে ভাষাটা প্রকাশ করব কোরিয়ানদের সাথে, যেন কোরিয়ানরা এটা বিশ্বাস করে বা বুঝতে পারে যে বাংলাদেশিরা কোরিয়ান ভাষায় দক্ষ। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা 14 নাম্বার ক্লাসের চর্চার ক্লাসটি করব। খুব সুন্দরভাবে, খুব মনোযোগ সহকারে করব, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাকে। আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, ঠিক আছে? এতদিন আমরা কোরিয়ান ভাষা শিখতেছি, বা আমরা যারা কথাই বলতে পারতাম না, ঠিক আছে? তারা গ্রামার কি এই বিষয়টাই বুঝতে পারতাম না। কেননা এরকম হয়েছে যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি খুব কম সময় পেয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, কিংবা অনেক দিন হয়ে গেছে পড়াশোনা ছাইড়া দিছি, তো এগুলো আর মনে নাই, ঠিক আছে? তো এই সমস্যাটা হয় কি, যে গ্রামার মনে নাই প্লাস আমরা গ্রামার ওইভাবে শিখি নাই, ওইগুলার জন্যই, মানে গ্রামারগুলার জন্যই কিন্তু আমরা কথাটা বলতে পারি না। আমাদের প্রবলেমটা হলো এই জায়গায়। আমি যদি গ্রামারগুলো আপনারে বুঝাইয়া দিই, তাহলে আপনি সহজে কথা বলতে পারবেন। এই আত্মবিশ্বাসটা রাখেন, আমি আপনাকে কথা বলা শিখাইয়া দিতে পারবো, ঠিক আছে? এবার নিজে নিজে চেষ্টা করতে হবে। আমি এতদিন কথা বলতে পারতাম না, এখন আমাকে কথা বলতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা বাংলাদেশিরা কোরিয়ান ভাষায় দক্ষ। আমরা দক্ষতা অর্জন করে এসেছি বাংলাদেশ থেকে, কিংবা যারা কোরিয়াতে আছি আমরা শিখে ভাষাটা প্রকাশ করব কোরিয়ানদের সাথে, যেন কোরিয়ানরা এটা বিশ্বাস করে বা বুঝতে পারে যে বাংলাদেশিরা কোরিয়ান ভাষায় দক্ষ, ঠিক আছে? তো আর বসে থাকার সুযোগ নেই, আর অলসতার সুযোগ নেই। যেহেতু আমরা কোরিয়াতে আছি বা কোরিয়াতে আসব, ভাষাটা আমাদের শিখতে হবেই, এটা দরকার আছে। সেজন্য আমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভাষাটা এবার শিখে ফেলব। তো এই হলো কথা। আপনাকে আমি ব্যাকরণ শেখাবো, আপনি কোরিয়ান ভাষা শিখবেন। কথাটা কি মাথায় ধরলো? আমি আপনাকে ব্যাকরণ শেখাবো, আপনি কোরিয়ান ভাষা শিখবেন। আমি কিন্তু আপনাকে শেখাবো না, আপনি শিখবেন। শিখার দায়িত্ব আপনার, আমি শুধু রাস্তা দেখাবো, ঠিক আছে? রাস্তা মানে ব্যাকরণ, আমি ব্যাকরণ দেখাবো। ওই ব্যাকরণ দিয়া যে শব্দার্থগুলো আপনার মাথায় আছে সেগুলা দিয়ে আপনি কথা বলবেন খুব সহজে। তো আজকের ক্লাসটি নিকা ও নিকায়ের, মানে গতকালকের গ্রামারের চর্চার ক্লাস, আজকে খুব সহজ করে নিজে কিভাবে বাক্য তৈরি করে আপনি কথা বলবেন সেই বিষয়টা আমি দেখাইয়া দেবো, ঠিক আছে? একটা জিনিস আমি একটু বলি, যে আপনারা আমার ক্লাসগুলা একটু সময় নিয়ে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রামারগুলা নিয়ে আসি কথা বলার জন্য, এবং খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। বাকিটা আপনারাই প্রমাণ, আপনারা কীভাবে দেখেন, কিভাবে বিচার করেন আমার ক্লাসগুলো, ঠিক আছে? তো এই কথাগুলো বলার দরকার ছিল, কারণ আপনারা যারা আমার ক্লাসগুলো দেখেন তারা কতটুকু অর্জন করেছেন, কিংবা যারা নতুন দেখতেছেন আমার ক্লাসটা, আপনি কিভাবে নেবেন ক্লাসগুলা, সেগুলো আজকে বোঝানোর জন্যই মূলত এই কথাগুলো বললাম, ঠিক আছে? তো আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা ক্লাসে প্রবেশ করব। তো দেখেন, এখানে নিকা ও নিকা ব্যাকরণটি দেয়া আছে, এগুলার ব্যবহার আমরা এখন শিখব। তো প্রথমে আমি লিখলাম যে বি উনিকা ওসান কাজিও গাছেও, ঠিক আছে? আপনি বাংলাটা সুন্দরভাবে লিখে ফেলবেন। আমরা জানি যে বাচ্চিম যদি না থাকে তাহলে নিকা, আর যদি বাচ্চিম থাকে তাহলে উনিকা ব্যবহার হবে, তাই না? ওকে। তো দেখেন এখানে কথাটা বলছি, বি উনিকা উসান গাজিও গাছেও। বাহিরে বৃষ্টি হচ্ছে বিদায়, মানে বৃষ্টি হচ্ছে বিদায় ছাতা নিয়ে যান। বুঝাইতে পারলাম? তো এবার আমরা দেখব ব্যাকরণের ব্যবহারটা কোথায় করলাম। বি অনিকা, ওদা মানে আশা, দা বাদ দিলে থাকে শুধু ও, যেহেতু পাচ্ছিম নাই সেহেতু নিকা আসছে, ঠিক আছে? এই যে লাল কালার, অনিকা। বিউনিকা মানে বৃষ্টি আইতেছে বিদায় ছাতাটা নিয়ে যান। ওকে, আচ্ছা। তারপর নেইল ইরি ইসিনিকা ইর হেয়া দিও, আমি আস্তে আস্তে বলছি এবার, ঠিক আছে? ওকে, নেইল ইরি ইসিনিকা ইর হেয়া দেয়, মানে আগামীকালকে কাজ আছে বিদায় কাজ করতে হবে,
ঠিক আছে, এই যে আইয়া দিও অয়া দিও হেয়া দিও ব্যাকরণগুলো আমি পড়াইছি, ঠিক আছে, এভাবে কথা বলবো। নেল ইরি ইসিনিকা, ইত্তা মানে আছে, দাবাত দিলে থাকে ঈদ, এই মানে ইস আর কি, এই ইস, এই বাচ্চিমের জন্য উনিকাটা আসবে, ইসুনিকা, ঠিক আছে। যখন ইত্তা থাকবে আমরা বলবো ইত্তা, যখন এই দাটা বাদ দিয়ে ইসটা কোনো কিছুর সাথে ব্যবহার হবে তখন বলবো ইস, ঠিক আছে। তো দেখেন ইসুনিকা ইর হেয়া দেয়, কাজ আছে বিধায়, কাজ থাকার কারণে কাজ করতে হবে। আমরা জানি যে নিকা এবং উনিকা ব্যাকরণটি কারণ বা বিধায় অর্থে ব্যবহার হয়। ওকে, তো পরেরটা আমরা দেখি কি লেখা আছে। জুম আক্কা মগুসুনিকা জিগুম মুম্মগয়, জুম আক্কা একটু আগে, মগসুনিকা খেয়েছি বিদায়, জিগুম এখন, মুম্মগয় খেতে পারবো না। মানে কি দাঁড়াইলো, একটু আগে খেয়েছি বিদায় এখন খাইতে পারবো না। তো দেখেন খাইতে পারবো না, কি খাইতে পারবো না, ভাত খাইতে পারবো না। তো দেখি ব্যাকরণের ব্যবহারটি কই করলাম। মগস্যনিকা, এখানে অতীতকাল বোঝানো হয়েছে, ঠিক আছে। মগস্য, মগস্য, খেয়েছি খেয়েছিলাম, মগস্য মগত্তা, ঠিক আছে। যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে বলি, মগত্তা খেয়েছি বা খেয়েছিলাম, দা বাদ দিলে থাকে অত, ঠিক আছে, মগত। আমরা যখন মগত্তা বলবো, মানে এই শব্দটা বলবো তখন বলবো মগত্তা, যখন দাটা উঠাইয়া দিয়া এই মগত, এটা যখন আমরা ব্যাকরণের সাথে ব্যবহার করব তখন আমরা বলবো মগস, অস, মগস, ঠিক আছে। মগসুনিকা খেয়েছিলাম বিদায়, খেয়েছি বিদায়, চিগুম মুম্মগ এখন খাইতে পারবো না। ওকে, আচ্ছা। তারপর দেখেন শিগানি অপসিনিকা পাল্লি গায়া দেও, সময় নাই বিদায় তাড়াতাড়ি যাইতে হবে। শিগানি অপসিনিকা, শিগান মানে সময়, অপ্তা মানে নাই, পাল্লি মানে তাড়াতাড়ি, গায়া দিও যাইতে হবে, ঠিক আছে। তো দেখেন অপ্তা, অপ্তা দা বাদ দিলে থাকে অপস, এই অপসের সাথে এই যে দেখেন এখানে বাচ্চি মাছি বিদায়, এই অপসের সাথে উনিকাটা আসবে, অপসুনিকা, নাই বিদায়, সময় নাই বিদায় তাড়াতাড়ি যাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বসু থাগু ইসিনিকা মাল মুথেয়, বসু থাগু ইসিনিকা মাল মুথেয় এর মানে হলো যে বাসে চড়তেছি বিদায় কথা বলতে পারবো না, ঠিক আছে। ধরেন আপনার কাছে একটা ফোন আসছে, আপনি বলবেন যে বসু থাগু ইসিনিকা যেগো মালি মুথেয়, ঠিক আছে, মানে এখন বাসে চড়তেছি বিদায় কথা বলতে পারবো না। তো দেখেন ইসিনিকা, থাগু ইত্তা, চড়তেছি, ইত্তা দা বাদ দিলে থাকে ঈদ, এই ঈদের জন্য দেখেন এই বাচ্চিমের জন্য উনিকাটা আসবে, ইসিনিকা হয়ে যাবে, ঠিক আছে, ইসিনিকা। গো ইসয় ব্যাকরণটা আমরা শিখছি না, এই যে দেখেন থা গো ইসয়, থা গো ইত্তা, ঠিক আছে, থা গো ইত্তা দা বাদ দিলে থাকে ঈদ, এই ঈদের সাথে বাচ্চিম যেহেতু আছে সেহেতু উনিকাটা ব্যবহার হবে, থাগো ইসিনিকা। ক্লিয়ার? চলমান অর্থে, ঠিক আছে, থাগো ইসিনিকা মার মুথেও, চড়তেছি বিদায় কথা বলতে পারবো না। ওকে, তারপরে আছে মূল ইসনিকা যজস্বয়, পানি ছিল বিদায় ভিজেছে বা ভিজেছিল, ঠিক আছে। তো দেখেন মূল ইসত্তা, পানি ছিল, দা বাদ দিলে থাকে ইস অত, ঠিক আছে, যে মগতের মতো, হ্যাঁ, ইসত, এই দা বাদ দিলে থাকে ইসত, এই বাচ্চিমের জন্য আসবে উনিকা, তাহলে কি হবে ইসস্যুনিকা, ইসস্যুনিকা ছিল বিদায় যজস্বয় ভিজে গেছে বা ভিজেছে বা ভিজেছিল। ক্লিয়ার? মূল ইসস্যুনিকা যজস্বয়, এটা কেমনে বুঝলো, মূল ইসস্যুনিকা যজস্বয় না মূল্যায়, ঠিক আছে, এইভাবে কথা বলবেন। আচ্ছা, তারপরে কি আছে ইগে সানিকা মানি সাসেয়, এগুলা সস্তা বিদায় বেশি করে কিনেন। সাদা, সাদা মানে কি সস্তা, সাদা দা বাদ দিলে থাকে সা, এই বাচ্চিম যেহেতু নাই সেহেতু নিকা আসবে, সানিকা, সস্তা বিদায় মানিস আছে বেশি করে কিনেন, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তারপরে কি আছে দুনি অপসনিকা মানি মুসায়, কত দারুণ না ছন্দগুলা, টাকা নাই বিদায় বেশি কিনতে পারবো না, ঠিক আছে। তো দেখেন দুন মানে টাকা, অপ্তা মানে নাই, অপ্তা দা বাদ দিলে থাকে কি অপস, এগুলার জন্য আসবে বাচ্চিমের জন্য আসবে উনিকা, অপসনিকা, নাই বিদায়, মানি মানে বেশি, মুৎসায় কিনতে পারবো না, মুৎসায় মানে কিনতে পারবো না। ক্লিয়ার? ওকে, তারপরে কি আছে জায়গা উইগুগিন ইনিকা হানগুক মাল চাল মুথেয়, আমি বিদেশি বিদায় কোরিয়ান ভাষা ভালো বলতে পারি না, ঠিক আছে,
제가 মানে আমি, উইগোগিন মানে বিদেশি, উইগোগিন, ঠিক আছে? উইগোগিন যেহেতু বাচ্চিম এখানে আছে, এই নটা নিয়নটা, সেই জন্য আসবে উনিকা। উইগোগিন উনিকা মানে আমি বিদেশি বিদায়, হানগুক মাল কোরিয়ান ভাষা, জাল মানে ভালো, মুথেও পারি না, ঠিক আছে? আমি কোরিয়ান ভাষা ভালো পারি না, ওকে? আমি কোরিয়ান ভাষায় কথা বলতে পারি না, এর অর্থ হলো এরকম, ঠিক আছে? আমি বিদেশি বিদায়। আচ্ছা, তারপর সর্বশেষ কি আছে? হানগুগো বেউগো ইসিনিকা চুম ঝারেও। আপনাকে যদি প্রশ্ন করে ও হানগুক মাল নমু ঝারেও, ঠিক আছে? তখন আপনি বলবেন হানগুগো বেউগো ইসিনিকা জুম ঝারেও, ঠিক আছে? কোরিয়ান ভাষা শিখতেছি বিদায় একটু ভালো পারি, ঠিক আছে? এটার অর্থ হলো এইটা। তো দেখেন হানগুগো বেউগো, বেউগো ইত্তা শিখতেছি চলমান অর্থে, ঠিক আছে? বেউগো ইসোয়ো শিখতেছি, হ্যাঁ? বেউগো ইত্তা দা বাদ দিলে থাকে ঈদ, ঠিক আছে? এই বাচ্চিমের জন্য আসবে উনিকা, তাহলে কি দাঁড়াবে? বেউগো ইসিনিকা শিখতেছি বিদায় জুম জারেও একটু ভালো পারি, তাহলে কি দাঁড়াইলো? হানগুগো বেউগো ইসিনিকা জুম জারেও, ঠিক আছে? কোরিয়ান ভাষা শিখতেছি বিদায় এখন ভালো পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা সুন্দর করে নিজে নিজে শিখবো, ভাষাগুলো নিজে নিজে অধ্যয়ন করব, ঠিক আছে? ব্যাকরণের ব্যবহারটা আপনি প্রত্যেকটা শব্দার্থের সাথে করবেন যেগুলো আপনি পারেন। আমি যে ব্যাকরণের ক্লাসগুলো করাই সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সচরাচর আপনি ব্যবহার করবেন কোরিয়াতে, ঠিক আছে? কোরিয়ানরা এগুলো ব্যবহার করে। যে শব্দার্থগুলো আমি পড়াই সেগুলা আপনার সাথে প্রতিনিয়ত ব্যবহার করে আপনি বুঝেন না বিধায় এগুলো ধরতে পারেন না, ঠিক আছে? তো আপনি কি করবেন? প্রত্যেকটা ব্যাকরণের সাথে যে শব্দার্থগুলো আমি শিখাই এবং আপনি যেগুলো পারেন তার সাথে ব্যবহার করে নিজে নিজে বাক্য তৈরি করবেন, খাতায় লিখবেন, নিজে নিজে ট্রাই করবেন। এভাবে ট্রাই করে তারপর আপনি কোরিয়ানদের সাথে সেটা প্রয়োগ করবেন, ঠিক আছে? এই হলো ফর্মুলা ভাষা শেখার নিজে নিজে। তো আমি আশা করি আপনি যদি এই রুলসগুলো ফলো করেন তাহলে আপনি অতি দ্রুতই কোরিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হচ্ছে 15তম ক্লাসে, ঠিক আছে? তো সবাই আমার ক্লাসগুলো একটু শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা কোরিয়ান ভাষাটা নিজে নিজে সহজে শিখতে চায়, ঠিক আছে? তো ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।